ঠিক আছে। এরপর ওরা নিজেদের জন্য গহনা কিনতে থাকে। ওদের গহনা কেনা শেষ হলে চলে আসে কসমেটিকের দোকানে। ওখানে ওরা দুই বোন নিজেদের মতো সব প্রয়োজনীয় সবকিছু কিনতে থাকে। এসব কিছু নিয়ে ওরা বাইরে আসতে থাকে। তখন ওরা সামনে কিছু লোককে দেখতে পায়। ছেলেগুলো ওদের চেনা চেনা লাগছে। আপু, দেখ তো এই লোকগুলোকে কেমন যেন চেনা চেনা লাগছে। সত্যি তো, আমার থেকে তো তাই মনে হচ্ছে। এখন ওরা যদি আমাদের দেখে ফেলে তাহলে তো সমস্যায় পড়ে যাব। এখন তাহলে উপায় কি? তাছাড়া বাবা মা সাথে আছে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। বাবা মায়ের বয়স হয়েছে, ওই লোকগুলো যদি বাবা মায়ের সাথে কোনো রকম খারাপ আচরণ করে তাহলে ওনাদের কি হবে বুঝতে পারছিস? বুঝতে পারলাম। তাহলে একটা কাজ করি। কি কাজ বল তো তাড়াতাড়ি। তুই একবার আকাশকে গিয়ে বল এখানে আসার জন্য। আমি তাহলে কল দিচ্ছি। তাড়াতাড়ি দে। এইদিকে এরা কল দিয়ে আকাশ ও আবিরকে আসতে বলে। ওরা কল পেয়ে চলে আসে মলের সামনে। ওরা মলের সামনে এসে দেখে ওখানে কেউ নেই। কি ব্যাপার, ওরা কোথায় গেল? দুজনে একসাথে আসলাম, তাহলে কি করে বলবো? তাহলে কল কর ওদের। দিচ্ছি। আকাশ কল দেয়, কিন্তু ওরা কল ধরছে না। কিছুক্ষণ পর ইরা কল ধরে জানায়, আমি মলের পার্কিং এরিয়াতে আছি, তুইও তাড়াতাড়ি আসিস, আমার অনেক টেনশন আছে। একটু অপেক্ষা করো, তাড়াতাড়ি আসতেছি। কি রে, কি বললো ওরা? পার্কিং এরিয়াতে চলো। ওরা দুজনেই পার্কিং এরিয়াতে গেল। এরপর নিজেদের মতো করে খুঁজতে লাগলো। ওরা ওইখানে আরো কয়েকজন লোককে দেখতে পেল। ওরা নিশ্চয়ই ওই লোকগুলো হবে। আমারও তাই মনে হয়। আগে কৌশলে ওদের জিজ্ঞেস করে দেখি ওরা কি বলে, এরপর না হয় যা হওয়ার হবে। হ্যাঁ, চল তাহলে। ওরা দুজন জিজ্ঞেস করতে ওদের কাছে যায়। এই যে ভাই, একটা কথা ছিল। কি কথা, তাড়াতাড়ি বল। বেশি তাড়া আছে কি? তা তো থাকবে। তা তোমরা কেন এসেছো? যেখানে যাওয়ার গেলে তো পারো। এখানে এসেছি সাথে, এখানে কিছু কাজ আছে। তো তোমরা কি কাউকে খুঁজতেছো? আমরা যাই করি না কেন, তাতে তোমাদের কি? আমাদের অনেক কিছু, কারণ তোমরা যাদের খুঁজতেছো ওরা আমাদের বউ। বউ কথাটা শুনে ওরা তো চমকে উঠে চোখ বড় বড় করে। আগে এই দুটাকে মারতে থাক। লোকজন যে আকাশকে মারতে আসতে থাকে। এতে করে ওরা দুজনকে মারতে আসলে আবির ও আকাশ একে একে ওদের মারতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ওরা সবাইকে মারতে থাকে। এই কারণেই কয়েকটা গাড়ি ভেঙে যায়। ওদের মেরে আকাশ ও আবির ওদের খুঁজতে থাকে। অন্যদিকে ওরা কিছুক্ষণ খুঁজে ইরা ও অদ্রিকে খুঁজে পায়। ওদের পাওয়া মাত্রই ওরা দুজন দৌড়ে এসে জড়িয়ে ধরে। কোথায় ছিলে তোমরা? জানো কতটা ভয় পেয়ে গেছিলাম। এখন আর ভয় পেতে হবে না, ওরা চলে গিয়েছে। ওদ্রি, ওরা কেন এসেছে? ওরা তো ইরাকে নিয়ে যেতে এসেছে। কিন্তু কেন? ওরা জিসানের লোক ছিল। কিন্তু ভাবি, জিসান তো হসপিটালে। জিসান হসপিটালে হলেও ওর ভাই সানি তো এখনো জীবিত আছে। তাহলে এই সানিকে আগে দেখতে হবে। আগে তো জানতে হবে ওর ব্যাপারে, কেন না ও অনেক চালাক। এখন তাহলে উপায় উপায় কি? ইরাকে কোনো মতে একা ছেড়ে দেওয়া যাবে না। যদি ও ইরাকে একা পায় তাহলে উঠিয়ে নেবে। ও ভালো করে জানে ইরা বিবাহিত, তাহলে কেন করতেছে এইসব? জিসান বলেছে ইরা যদি 3 বাচ্চার মাও হয় তবুও জিসান ইরাকে নিয়ে বিয়ে করবে। যদি বিয়ে করতে না পারে তাহলে ওকে কিন্তু খারাপ বানিয়ে দিবে। ভাবি, কিছু চিন্তা করো না, আমি সবটা দেখে নিব। ঠিক আছে, এখন বাসায় যেতে হবে। বাবা মা তোমরা বাসায় যাও, কোনো ভয় পেও না, আমরা তো আছি। হ্যাঁ বাবা মা, আমরা তো আছি। এরপর ইরার বাবা মাকে আকাশ নামিয়ে দিতে চলে যায়। অন্যদিকে আবিরও অদ্রিকে নিয়ে বাসায় চলে আসে। অন্যদিকে পথের মধ্যে আকাশ, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? কথাটা হচ্ছে, তুমি যেভাবে আমার মেয়েকে সাহায্য করতেছ এতে আমি অনেক খুশি। কি যে বলেন না আপনি! ইরা আমার স্ত্রী, তাছাড়া এখন হিসেব করলে অদ্রি আমার ভাবি। তাই ওনাদের যদি সাহায্য না করি তাহলে তো স্বামী হিসেবে নিজেকে কি করে পরিচয় দিব? বুঝতে পেরেছি, তোমার মতো ছেলে পেয়ে সত্যি আমার মেয়েটা অনেক ধন্য। এরকম ভাবে বলবেন না, তাছাড়া ও আমার বউ, ওকে সব দিক দিয়ে সাহায্য করা আমার দায়িত্ব। সত্যি তোমার কথায় আমরা অনেক খুশি। আচ্ছা, আমরা তাহলে চলি, তোমরা দুজন ভালো থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন। আকাশ ওনাদের নামিয়ে দিয়ে চলে আসে বাড়ির দিকে। এইদিকে সানি, ওই তোদের দিয়ে কোনো কাজ হচ্ছে না। বস, আমরা তো কম চেষ্টা করতেছি না। তোমরা কি পরিমাণ চেষ্টা করতেছো তা তো আমি দেখতেই পাচ্ছি। সামান্য একটা মেয়েকে তোরা আনতে পারছিস না। কি করে আনবো বস? যখনই ওকে আনতে যাব তখন ঠিক কোনো না কোনো ঝামেলা লেগেই থাকবে। আমি কিছু শুনতে পাই না। এরপর ওই মেয়েকে আমি চাই,
আমার ভাই সুস্থ হওয়ার পর ওদের দেখতে চাই। ঠিক আছে বস, আমি দেখতেছি কি করতে পারি। এইদিকে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ওরা কাউকে কিছু জানায়নি। অন্যদিকে ওরা রুমে যাওয়ার পর আমি ছাড় পারছি না। কেন, কি হয়েছে যে তুমি পারছো না? কি করব বলো, যখনই বাড়ি থেকে বের হই কোনো না কোনো ভয় চিন্তা নিয়ে বের হতে হয়। এখন এই নিয়ে কি করতে হবে? চলো না, আমরা কয়েক মাসের জন্য কোথাও গিয়ে ঘুরে আসি। কে, কোথায় যাচ্ছ শুনি? বাবা, তুমি কখন এলে? এই তো মাত্র আসলাম। তা কে কোথায় যাওয়ার কথা বলছে? বাবা, তেমন কোথাও না। ও বলতে চাইছে জিসানের থেকে বাঁচতে। আমি বুঝতে পারছি। দেখো ইরা, তুমি তো জানো না, তুমি ওই ছেলেটার থেকে যত দূরে যাবে না, ওই ছেলে কিন্তু তোমাকে খুঁজে বের করবেই। তাহলে কি এখন ওর থেকে মুক্তি পাবো না? অবশ্যই পাবে। তাছাড়া তোমরা এই নিয়ে চিন্তা করবে না, ওই ছেলের ব্যবস্থা আমি করব। এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। কালকে তোমাদের অনুষ্ঠান শুরু করব। তুমি নিজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে বাবা। আচ্ছা, বুঝলাম। তাও এতদিন পর এই জিসানের কথা তোমার মনে হলো কি করে? না বাবা, তেমন কিছু না। ও ভাবছে সামনে এমন কিছু হবে কিনা, এই নিয়ে ভাবছে। ও নিয়ে এত ভাবতে হবে না, তোমরা সংসার করো, এটাই আমি চাই। এইদিকে আকাশের বাবা রুমে চলে যায়। অন্যদিকে আকাশীরা ঘুমিয়ে পড়ে আকাশের বুকে। কি ব্যাপার, তুমি কি কিছু ভুলে গিয়েছো? কই না তো। তাহলে আজকে আদর কেন করছো না? আমি তো ভাবছিলাম তুমি ভয়ে আছো, এটা ভেবে তো আমি কিছু করিনি। এখন তাহলে সময় নষ্ট কেন করছো? তাছাড়া তুমি জানো না, মেয়েদের যখন চিন্তা হয় তখন তারা স্বামীর আদর পেতে চায় অনেক। কি বলো, আমি তো আগে কখনো বিয়ে করিনি যে জানবো। তাহলে কি? তাহলে কি? আরেকটা বিয়ে করব, তাহলে সব জানতে পারবো। একদম চুপ। আমি ছাড়া যদি অন্য কারোর দিকে চোখ মেলে তাকাও তাহলে চোখ তোমার খুলে নেব। তুমি তো তাকাবে বা দেখতেই দাও না। আচ্ছা চলো, আজকে তোমাকে চাঁদ সূর্য সব কিছু দেখাবো। এখন তো চাঁদ দেখা যাবে, তাহলে সূর্য এখন কি করে? আগে তো কাছে আসবে, তারপর না হয় দেখাবো। এরপর আকাশ কাছে যায়। আকাশ যাওয়ার পর ইরা চাঁদ সূর্য দেখতে থাকে। এখানে চাঁদ সূর্য ব্যাপারটা আসলে কি, এই নিয়ে আপনাদের বলতে পারবো না। তার কারণ আপনাদের না হয় জানাই ভালো, কেননা সব কথা আপনাদের জানতে হবে না। এদিকে সারা রাত আকাশ চাঁদ সূর্য দেখতে থাকে। পরের দিন সকালে আকাশ গোসলের জন্য বের হয়। তুমি পরে যাও, আগে আমি গিয়ে গোসল করব। দেখো, আমাকে অফিসে যেতে হবে। তোমাকে অফিসে যেতে হবে আর আমাকে যেতে হবে কাজ করতে। কিছুক্ষণ পর তো আপুও রান্নাঘরে যাবে। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, তবে তুমি আগে যাও। একটু আগে তো বললে তুমি যাবে আগে। তুমি যাও, তাছাড়া তুমি গোসল করে তো বেরিয়ে পড়বে। হুম, তাহলে তো তাড়াতাড়ি যেতে হবে তোমাকে। ঠিক আছে, যাচ্ছি, তুমি আমার ওইগুলো দিও। এইদিকে আকাশ চলে যায় গোসল করতে। অন্যদিকে ইরা বাহিরে বসে আছে। কিছুক্ষণ পর আকাশ গোসল করতেছে, তখন আকাশ দরজা খুলে বলে, এরা আমার তোয়ালেটা দাও। তুমি তো মাত্র গেলে, এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি দাও তো। ইরা তোয়ালে নিয়ে দিতে গেলে আকাশ এক টান মেরে ইরাকে ওর ভিতরে ঢুকিয়ে নেয়। ভিতরে ঢুকিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। এতে করে ওরা দুজন এতটাই কাছাকাছি যে একজন আর একজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। এতে করে ওদের দুজনের হার্টবিট অনেক জোরে চলতেছে। তার সাথে ঝর্ণার পানি ওদের শরীর বেয়ে নিচে পড়তেছে। এতে করে আকাশ তাকিয়ে আছে ইরার দিকে অপলক দৃষ্টিতে। ইরাও কোনো কিছু বলছে না, কেননা ইরা ওর স্ত্রী, সেজন্য আকাশকে বাধা দিতে পারছে না। তার উপর আকাশের সাথে তাল মিলিয়ে নিচ্ছে। অন্যদিকে আকাশের ঠোঁট দিয়ে ইরার ঠোঁটের স্বাদ নিচ্ছে। ইরাও সবকিছু ভুলে গিয়ে আকাশের কাছে নিজেকে উজাড় করে দিচ্ছে। ইরাকে কিস করা শেষে ইরার নাভি বেয়ে পানি পড়ছে, যা আকাশকে অনেক কাছে টানছে। সেই জন্য আকাশ ইরার নাভিতে কিস করতে থাকে। এতে করে ইরা আরো পাগলের মতো আকাশকে চেপে ধরে নিজের মাঝে। ইরা এমন করতেছে মনে হচ্ছে যেন ইরা ওর নিজের মধ্যে নেই, অন্য কোথাও হারিয়ে গিয়েছে। ওদের রোমান্স করা শেষ। অনেক হয়েছে, আমি যে তোমার রোমান্টিক অত্যাচার আর সইতে পারছি না। এইটুকুতেই তুমি শেষ? আরো কিছু করলে তো? আমি যার পারবো না, এবার চেঞ্জ করতে হবে। পুরো ভিজে গিয়েছি। তাতে কি, চেঞ্জ করো। তাই বলে তোমার সামনে করব নাকি? বারে, আমি তো বাহিরের কেউ নই যে তুমি চেঞ্জ করতে পারবে না। তবুও আমি তো কিছুই আনিনি সাথে করে। তাতে কি, আমার এই টাওয়েল আছে, দুজনে একসাথে এটা পরে বেরিয়ে আসবো। কি? কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা শুনি তো? আমি চেঞ্জ করব, কিন্তু তুমি তখন কি পরে থাকবে? এই রে,
এটা তো ভাবিনি। তাহলে এই যে মশাই, বাইরে গিয়ে ভাবতে থাকো। আর তুমি কি করবে? অন্য একটা ছেলেকে ভেতরে এনে রোমান্স করব, এতে তোমার কোনো সমস্যা হবে না? হ্যাঁ, কি বলছো তুমি? এই হাতারাম, আমি ভেতরে চেঞ্জ করব, এটাও কি তোমাকে বলে দিতে হবে? না ঠিক আছে, আমি তাহলে বের হচ্ছি, এরপর তুমি রেডি হবে। আজকে যেহেতু আমাদের বিয়ের অনুষ্ঠান হবে তাই তোমাকে কাজ করতে হবে না। তুমি বের হবে কি না তা বলো আমাকে। যদি বের না হই তাহলে কি করবে? তোমার টাওয়াল খুলে বাইরে পাঠিয়ে দিব। ভালোই মজা করতে পারো। বের হও তো। আকাশ বের হয়ে এসে নিজেই তৈরি হতে থাকে। এইদিকে ইরা চেঞ্জ করে বুঝতে পারলো ও কোনো কিছু আনেনি, তাই দরজা ফাঁক করে আকাশকে বলে। আই শুনছো? এইদিকে আকাশ কোনো জবাব দিচ্ছে না দেখে কি ব্যাপার, এত তাড়াতাড়ি কোথায় বের হয়ে গেল? কোথাও না, তুমি কি পড়বে তা আমি খুঁজতেছি। আজকে আমি যা পছন্দ করে দিব তুমি ওইগুলো পড়বে। তাই বলে সবকিছু তুমি নিয়েছো? যা দিচ্ছি এখন ওইগুলো পড়ে বেরিয়ে আসবে, এরপর তুমি রেডি হবে। তাও আমি তোমাকে সাজিয়ে দিব।